সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের 16,008 মহিষীর কথা বলবো। এই মহিষীরা কারা ছিলেন, এই মহিষীদেরকে তিনি কিভাবে লাভ করলেন সে কথাই বলবো। শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা, আর প্রাগ জ্যোতিষপুরে তখন নরকাসুরের রাজত্ব। নরকাসুর প্রাগ জ্যোতিষপুরকে এক দুর্বোধ্য দুর্গে পরিণত করেছিল। তার একটি বাড়ি ছিল শিবলিঙ্গের মতো দেখতে, তাকে বলা হতো মূর্তিলিঙ্গ। এই শিবলিঙ্গ বাড়িটি ছিল দুর্ভেদ্য, কারো পক্ষে ভেদ করা সম্ভব ছিল না। সেই বাড়িটি থেকেই পৃথিবীর সমস্ত মানুষ, দেবতা, গন্ধর্বদের উপর অত্যাচার চালাতো, লুটপাট করত, যখন তখন যা খুশি করত। কিন্তু তারও চেতনায় একবার দক্ষিণা বাতাস বইতে শুরু করে, অর্থাৎ তার চেতনা মন ঘুরে যায়। সে প্রজাপতি ত্বষ্টার বাড়িতে যায় হাতি সেজে। সে কসরুকে দেখতে পেয়ে মায়া পরিত্যাগ করে, সেই কসরু ছিল ত্বষ্টার এক 14 বছরের মেয়ে। তার রূপের লাবণ্যে মুগ্ধ হয়ে তার দক্ষিণা বাতাস লোভী মনে পরিণত হয়। সে কসরুকে জড়িয়ে ধরে এবং প্রেম নিবেদন করে এবং বলে, হে দেবী, আমি পৃথিবীর সমস্ত ধনরত্ন, সমুদ্র রয়েছে সেচে সমস্ত মুক্তা এনে তোমার পায়ে রাখব, তুমি আমাকে গ্রহণ করো। নরকাসুরের অত্যাচার শুরু হয়ে গেল। সমস্ত জায়গা থেকে ধনরত্ন সে লুট করতে লাগলো। দেবতা, মানুষ, গন্ধর্বের উপর অত্যাচার বাড়িয়ে দিল। সে তার সাথে মানব, দেবতা, কন্যাদেরও নিয়ে আসতে লাগলো এবং অপ্সরা 7 জনকেও সে অপহরণ করলো। এইভাবে সে 16,008 সতী নারীকে সে নিয়ে এলো প্রাগ জ্যোতিষপুরে। কিন্তু তার মন ছিল নিয়ন্ত্রণে, তারও রিপু জয় করার সাধ্য ছিল। কিছু বিষয় সে রিপুকে জয় করতে পারেনি, সেগুলো তাকে অসুর বানিয়েছিল। সে কোনোদিন তার সেই সব ধনরত্ন ছুঁয়ে দেখেনি, কোনো নারীকেও ছুঁয়ে দেখেনি। সে তাদেরকে তার প্রাসাদে স্বাধীনভাবে 16,000 নারীকে থাকতে দেয়। এই নারীরাদের জন্য সে প্রাগ জ্যোতিষপুরের কাছেই অলকা নামে একটি জায়গা সে শহর বানিয়ে দেয়। সেই সুন্দর শহরে তারা বাস করত। তারা এক বেনি ব্রত রেখে ব্রত উদযাপন করত। তাদের সম্পর্কে পুরাণ কথায় বলা হয়েছে 14 সহস্রাণি একবিংশচ্ছতামি চ এক বেনি ধরা সর্বাসতী মার্গম অনুব্রতা। প্রথমে নিজের বাড়িতে রেখেছে বললাম, তারপর তাকে অলকানগর করে দিয়েছে। ওই অলকানগর ছিল মরু নামে এক দৈত্যের নিয়ন্ত্রণে। সে ছিল ভৌমাসুরের অনুগত। তার 4,000 পুত্র ছিল, তারা ভৌমাসুরের অনুগামী ছিল। সে ভৌমাসুরকে ধন সম্পদ, ওই 16,000 নারীকে রক্ষা করে তার কর্তব্য পালন করছিল। নরকাসুরের অনেক গুণ ছিল, তিনি কথা দিলে কথা রাখতেন। নিজের চেতনা ইন্দ্রিয়ের প্রতিও একটা নিয়ন্ত্রণ ছিল, ভালো তপস্বী ছিলেন। তবে সব ঋতু আগেই বলেছি জয় করতে পারেননি। তাই মহাসুর নরক তপস্যার শেষে তার উপস্যের বর লাভ করে উন্মত্ত হয়ে উঠছিলেন। বলা আছে পুরাণে, সমস্ত অসুর মিলে যে পাপ করেনি, নরকাসুর একাই সেই পাপ করেছেন। তার সব কিছু চিন্তা ভাবনা, কসুরুর জন্য মহাচ্ছন্নতা তার পাপের ভার ভারী করে দিয়েছিল।
এই সময় প্রাগ চতুষ্পুরে নরকাসুরের অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে উঠেছে। শুধু তাই নয়, সেই নরকাসুরের এমন বাড়ান্ত হয়েছিল, তিনি শুধু এখানে নয়, পরলোকের পথেও নানা উৎপাত করতে লাগলেন। দেবযান মার্গ জুড়ে ভয়ঙ্কর সব রাক্ষসদের সঙ্গে নিয়ে এমনভাবে পথ আগলে নিজেকে ছড়িয়ে দিতেন, দেবযান মার্গে যাদের গতি লেগেছে এমন পুণ্যাত্মারও তার হাত থেকে নিস্তার পেত না। তাতে সবাই সন্ত্রস্ত হয়ে উঠেছিল। এদিকে যখন অত্যাচার নরকাসুরের বেড়ে চলেছে, পৃথিবী যখন রসাতলে যাচ্ছে, দেবতা মানুষ গন্ধর্ব তার অত্যাচারে জর্জরিত, তখন দ্বারকায় শ্রী ভগবানের ক্ষমতাও বাড়ছে। তিনি দ্বারকাকে স্থাপিত করেছেন সাগর ঘেরা জায়গায়। এক ইন্দ্রের রাজ্য ছিল অমরাবতী, সেই রাজধানী। সেই অমরাবতীর চেয়েও রমণীয় ছিল দ্বারকা। দ্বারকাতে দশাহারি নামে একটি কমিউনিটি হল ছিল। সেই কমিউনিটি হলে তিনি শ্রীকৃষ্ণ যাদবদের নিয়ে বসতেন এবং রাজকার্য চালনা করতেন। একদিন তিনি শ্রীকৃষ্ণ রাজকার্য চালনা করছেন, এমন সময় ইন্দ্র গরুরে চড়ে এলেন। চারিদিকে দিব্য আলোকে ভরে গেল। তিনি শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। শ্রীকৃষ্ণ সহ সমস্ত যাদবদের একে একে আলিঙ্গন করে তাদের শুভেচ্ছা গ্রহণ করলেন। তিনি দশাহারি কমিউনিটি হলের চেয়ারে বসলেন। চারিদিকে দিব্য আলো ছড়িয়ে পড়ল। তিনি তখন বললেন কৃষ্ণকে, হে মধুসূদন, হে শত্রুনাশন, যে কাজ নিয়ে আপনার কাছে এসেছি সেটা বলি। ব্রহ্মার বর পেয়ে নরক নামে রাক্ষসের বড়ই গর্ব হয়েছে। সে আমাদের মায়ের কানের দুলদুলটি গায়ের জুড়ে কেড়ে নিয়ে গেছে। প্রতিদিন দেবতা ও ঋষিদের ক্ষতি করছে, তাদের উত্ত্যক্ত করছে। তুমি সুযোগ বুঝে তাকে নিধন করো। ভূমিপুত্র নরকাসুরকে কেউ বধ করতে পারবে না। শ্রীকৃষ্ণ বললেন তাই হবে। তিনি শঙ্খ চক্র গদা সুদর্শন সহ রথে চড়ে সত্যভাবাকে নিয়ে প্রাগ জ্যোতিষপুরে গেলেন। ইন্দ্র স্বর্গে ফিরে গেলেন। যাওয়ার সময় গরুরের পাখায় আহত হয়ে বায়ু উল্টো দিকে বইতে লাগলো। আকাশে চড়ে বেড়ানো মেঘকুল খুব শব্দ করে ঘুরতে লাগলো। প্রাগ জ্যোতিষপুরে শ্রীকৃষ্ণ নামলেন। দরজায় কত হাতি ঘোড়া রথ শূন্য সঙ্গে রয়েছে। মূঢ় দৈত্যের তৈরি 6000 পাশ, যার প্রান্তে খুর লাগানো আছে। পীতবসন বনমালী শ্রী বৎস চিহ্নে অলঙ্কৃত কৃষ্ণের মাথায় রয়েছে কিরীটি। সূর্য চন্দ্র বিদ্যুতের মতো প্রকাশিত হয়ে তিনি ধনুকে টঙ্কার ধ্বনি করলেন। মূঢ় ছিল বিচক্ষণ, সে টের পেল বিষ্ণু এসেছেন। তার বেজায় রাগ হলো, চোখ লাল করে মূঢ় শক্তি নিয়ে ছুটে এলো। কৃষ্ণ তার গতির ব্যবস্থা করলেন। এর পথ আটকে দাঁড়ালো নিঃসন্দ। কত অস্ত্রশস্ত্রের ব্যবহার হলো, মায়াযুদ্ধ হলো, কিন্তু মসৃণভাবে নিঃসন্দ বোধ হয়ে এলো। তারপর এলো হয়গ্রীবকেও বধ করলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিকে দিকে ছুটতে লাগলেন। নিজের এই পরিস্থিতি দেখে নরকাসুর দুর্ভেদ্য দুর্গ থেকে বেরিয়ে এলো এবং তার অসহ্য হলো। সে শ্রীকৃষ্ণকে চ্যালেঞ্জ জানালো। ব্যাসদেব বলেছেন, বজ্র প্রহার নির্ভিন্নং যথা গৈরিক পর্বতম। বজ্রাঘাতে বিদীর্ণ হয়ে গেল নরকাসুর। নরকাসুর বধ সম্পন্ন হলো। শ্রীকৃষ্ণ ফিরে এলেন প্রাগ জ্যোতিষপুরে 16,000 নারীকে উদ্ধার করে। সব 16,000 নারী তাকে ঘিরে ধরল। তারা বলতে লাগলো, আমি আপনাকে বিবাহ করতে চাই, স্বামী হিসেবে পেতে চাই। শ্রীকৃষ্ণ তখন মুচকে হাসলেন। শ্রীকৃষ্ণ সবাইকে শাস্ত্র বিধিসম্মত রূপে বিবাহ করেন 16,000 নারীকে, এবং তিনি তাদেরকে উদ্ধার করেন, এবং তিনি কোনোদিন তাদের ভোগ করেননি। তারা সেই পরে